মাসুদ ভাই, কাজ ফাজ করছো ভালোভাবে? কাজ তো করছো, যেভাবে ইঞ্জিনে বুঝাইছে সেভাবে হয়েছে তো কাজগুলা? আর যে কাজ যা হইলো হইলো, আজ মোটামুটি 3-4টা এগুলা ফিটিং করা হইলো? হ্যাঁ, 3-4টা হলো ফিটিং করা, আর করবো। আর করবে তো? আর একটা কথা বলা ছিল, এখানে তোমরা তো 10টা লোক আছো, তো 5টা লোক অন্য সাইডে নিয়ে যাবো ভাবছি। না না, ও হবে না, সবাই এক জায়গায় থাকবো। এক জায়গায় থাকবো বললে হবে যে? আর একটা নতুন সাইড চালু করবো। আরে সব যাবো তখন সবাই যাবে একসাথে, হবে না? ওয়া বললে হবে? বলো, নর্মালি ভাবো যে কাজে আসছো, সবাই মিলে একসাথে যে থাকতে চাইছো। বুঝতে পারছি, কিন্তু আমরা সবাই একসাথেই যাবো, একসাথে যাবো। একসাথে আসছো, একসাথে থাকবে, একসাথে আসছো, একসাথে থাকবে, ওভাবে তো আর বুঝলে কয়া ভাই কাজ করা হয় না। কোন সাইডে কাজ কম আছে, কোন সাইডে বেশি, কোন সাইড বড় সাইড, কোন সাইড ছোট, তো সব কটা একসাথে লোককে তো সব সময় কাজ দেওয়া সম্ভব নয়। শেষ করে গেলে তো হবে না। এখন যেমন ঢালাইয়ের কাজ গেলা ছিল, হয়ে গেল। সবই তো বুঝতে পারছি, ঢালাইয়ের কাজ হয়ে গেল, একবারে শেষ করে চলে যাবো তোমার। না না না, আমি তো একবার বুঝাচ্ছি, দেখো সহজ ভাবে বুঝার চেষ্টা করো। তুমি যে এক জিদ ধরে তখন থেকে বসে আছো যে না, তোমরা সবাই মিলে যে একসাথে জিদ ধরে বসে আছো যে না ভাই আমরা একসাথেই আছি, একসাথেই থাকবো, এভাবে কি কাজ পরিচালনা সম্ভব ভাই? হাজি মাসাদুল ভাই, তুমি যে এতক্ষণ ধরে জিদ ধরে বসে আছো যে না আলাদা হওয়া যাবে না, তো যন্ত্রপাতি লিয়ে যাওয়ার যে কথাবার্তা ভাবছো, তাইলে এখন কি হবে? কাজটা কি চালু করা বন্ধ করে দেবো? কয়দিন পরে চালু করবে? কয়দিন পরে চালু করলে একসাথে ধরো 10টা লোক যায়, ওখানে থাকার ব্যবস্থা, কাজের ব্যবস্থা সব তো একসাথে সবকিছু রেডি হয়ে থাকে না। যদি 5টা লোক নিয়ে যায়, আগে সব ধরো কাজটা চালু হবে, আর তুমি তখন থেকে জিদ ধরে বসে আছো না সব গোটাই লোক যাবো, সব গোটাই লোক যাবো, আর না হলে 5টা লোক যাবো না, তা আমি কি এভাবে ঠিকানা চালাতে পারবো ভাই? বাড়ি চলে যাবো। ওয়া বললে হবে? বাড়ি চলে যাবো বলে কি পেট চলবে, ফ্যামিলি চলবে ভাই? এখন তুমিও তো জিদ ধরে বসে আছো, আমিও জিদ ধরে বসে আছি। হ্যাঁ, এবারকার কোনটা তোমার ঠিকাদারিটা জিদ হয়েছে নাকি আমারটা হয়েছে, তুমি দেখো। হ্যাঁ দেখো, জিদ করলে জিদ হবে। আমি যদি প্রমোটারের কাছে জিদ ধরে বসি যে ভাই তোর কাজ 10 দিন পরেই করবো, ও কাজটা কি আমার লেগে আটকে থাকবে ভাই? সে তো থাকবে না, অন্য কাউকে দিয়ে দিবে। একবার সাথ ধরে যে জিদ ধরে বসে আছো যে না আমরা একসাথে আছি, একসাথেই থাকবো। ধরো কথার কথা বলছি, সাথ কাকে বলে? সাথ অ্যাকচুয়ালি যদি দেওয়ার কেউ হয়, সেটা হচ্ছে ভাই, বহিন, পরিবার। তোমাকে যদি তুমি এক্ষুনি যদি কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়ে গেলো, কি পড়ে টরে গেলে হসপিটালে ভর্তি থাকবে সাপোজ, তো তোমার যে বাকি সাথে লোক গালা আছে তোমার সাথে, যে কি 10 দিন যা বেডে থাকবে ভাই? সে তো থাকবে না। তো সাথ কাকে বলে? তুমি তোমার পরিবার চালার লেগে অত দূর থেকে আসছো, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে। আমরা যে কর্ণাটকে আছি, ম্যাঙ্গালোর জেলাতে, এই ম্যাঙ্গালোর জেলা প্রায় 3000 কিলোমিটার দূর, প্রায় 3-4 হাজার ভাড়া দিয়ে এসছো, 1 জগৎ টাকা খরচ হয়েছে, হাতে এক্সট্রা টাকাও কিছু নিয়েছো, সব মিললে যদি আবার বলো বাড়ি চলে যাবো, তো কার ক্ষতি হবে? তোমার ক্ষতি হবে না আমার ক্ষতি হবে? বলো তো ভাই। ক্ষতি আমারই হবে। ক্ষতি তোমারই হবে, তো ইয়া করে হবে। আচ্ছা মাসাদুল ভাই যে বলছে যে আমরা একসাথে, তোমার কি মন্তব্য? না ঠিক আছে, আমরা যেতে পারবো না, একসাথে থাকবো সব মিলে, একসাথে যাবো। না ঠিক আছে, মুরসালিম বাকি লোকরা যে বলছে ওরা কি ঠিক? আচ্ছা বন্ধু, আমার যে মাসাদুল ভাই এই কথাটা বললে, কথা কি ঠিক বলেছে যে এইভাবে? না না, আমরা আলাদা পারবো না, একসাথে থাকবো, একসাথে এসে একসাথে থাকবো, একসাথে যাবো। না না, এটা কিন্তু ঠিক বলছে, কিন্তু এটা মানা যাবে না, ঠিক বলছে। মানা যাবে না বললে হবে? কাজে আসছো, অত দূর থেকে পরিশ্রম করে কাজে আসছো, 1 জগৎ গাড়ি ভাড়া দিয়ে এসছো, একসাথে থাকলে ঠিকাদারি তো চালা সম্ভব হবে না। এই কাজটা যেমন শুরু বাদে ঢালাইয়ের কাজ ছিল, তেমন সেরকম ভাবে কাজ করা শুনু, বেশি লোক দেয়। এখন নতুন সাইড চালু করাবো, তো নতুন সাইডে লোক আবার ধরো 4টে নিয়ে যাবো, আবার তো এই সাইডটা শেষ হতে হতে ওইটা চালু হয়ে যাবে। তো এরকম করে যদি চালু করে তাহলে মেনটেন করা যাবে। তুমি যেভাবে বলছো যে না একসাথে যাবো, হবে মনে হচ্ছে না, ঠিকাদার যেটা বলছে ওটা ভাবনা চিন্তা করার দরকার আছে। ওই দেখো, ওই ছায়াটা অত দূর পরিশ্রম করে আসছে বলে বুঝতে পারছে কথাটা। ভাবনা চিন্তা করতে হবে, কেন অত দূর রাস্তা
আচ্ছা ঠিক কাজ করতে হবে ঠিকাদারকে দেখতে হবে নাহলে আমরা কি নিয়ে আমরা ঠিকাদার নিয়ে চলবে আমরা ঠিকাদারকে নিয়ে চলবে তবে না কাজ হ্যাঁ, দেখো মাসুদুল ভাই, তোমার থেকে লেভার বয়সের ছেলেটা হ্যাঁ একবারে চিকন করে এই ওই বুঝতে পারছো কথা, আর তুমি বুঝতে পারো না ভাই। গাইস, আমরা যে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম লেবার মিস্ত্রি ও ঠিকাদারের ক্ষেত্রে এক জায়গায় থাকার সূত্রে আর কি মানে আলাদা হতে চাই না, তো সেই ক্ষেত্রে আমরা ভিডিওটা তুলে ধরলাম। মাসুদ ভাই গেলে ভিডিওটা করেছি আমরা, সেই ভিডিওটা আর কি আমার ভালো মিস্ত্রি, পরিচয় মিস্ত্রি, তো এটি মানে অভিনয়ের ক্ষেত্রে মানে বোঝানোর পারপাসে আমরা তুলে ধরেছি। তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমাদেরকে ভিডিওটা আসলে সঠিক কোনটা।